নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দুজনেই। আর বাচ্চারা আর তাদের বাবারা কিন্তু আগেই রেডি হয়ে গেছে। রেডি হয়ে ওই যে পার্কটা দেখালাম ওখানে গেছে। আর কাল দেখো আমি এই গোপী ড্রেসটা কিনেছিলাম, আজই পরে নিয়েছি। কেমন হয়েছে আমার এই গোপী ড্রেসটা বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম একটা গোপী ড্রেস কেনার, আর সেই ইচ্ছেটাও আজকে পূরণ হলো মায়াপুর এসে। এরকম একটা গোপী ড্রেসের শখ কিন্তু আমার অনেক দিনের, অনেক দিন বিয়ের আগের থেকে আমার একটা ইচ্ছা ছিল এরকম গোপী ড্রেস পরার। তবে শখটা পূরণ করতে একটু লেট হয়ে গেল ঠিকই, যাই হোক অবশেষে কিন্তু শখটা ঠিক পূরণ হয়েই গেল ভগবানের ইচ্ছাতে। মায়াপুর এসে একটা জিনিস ভীষণ ভালো লাগে আমার, কপাল কিন্তু খালি থাকবে না, কপাল তোমার ভরেই যাবে। আমরা এই যে রেডি হয়ে বেরিয়েছি, আর সবাই যে আমাদেরকে এখন তিলক কেটে দিচ্ছে। তবে বেশ ভালোই লাগে। কথায় আছে না, যেমন দেশ তেমন বেশ। গ্রুপে আমরা যে কজন ছিলাম আমাদের সকলকে এই আন্টি তিলক পরিয়ে দিয়েছেন, আর তার বদলে কিন্তু খুব সামান্য হেল্প করলেই এনারা খুশি। বলো বড় হয়ে দেবো বলো। আমরা খুশি হয়ে এনাদেরকে যতটুকুই হেল্প করতে পেরেছি ততটুকুতেই কিন্তু এনারা খুশি। এনাদের আলাদা করে কোনো দাবি নেই। আর এতক্ষণে আমার মনে হচ্ছে আমার সাজটা কমপ্লিট হলো। কেমন লাগছে আমার এই গোপী ড্রেসে আর এই তিলক পরার পর তোমরা কিন্তু সকলে জানিও। আজকে আমরা প্রথমেই মায়াপুরের যত সাইট সিন আছে সেগুলো আগে ঘুরে দেখে নেব, আর তারপর ফিরে আসব ওই চন্দ্রোদয় মন্দির। তো সাইট সিন যেমন চৈতন্যদেবের জন্মস্থান, চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, তারপর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এই সমস্ত সবই আমাদেরকে আজকে ঘুরে দেখাবে। তবে মন্দিরের মধ্যে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই। এই বাইরে থেকেই একটু একটু ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, আর আমরা গ্রুপে যেহেতু 6জন ছিলাম, দুটো বাচ্চা সমেত 250 টাকা নিয়েছে আমাদের। আর আমাদেরকে কিন্তু আজকে 5টা জায়গাতে ঘোরাবে। আজকে ভগবানের কৃপাতে একটা জিনিস ভীষণ ভালো হয়েছে আমাদের সাথে। দেখো, আকাশে কিন্তু রোদও নেই আবার বৃষ্টিও নেই। অল্প অল্প কাদা আছে ঠিকই, তবে গরম লাগছে না। ভীষণ ভালো করে আমরা সকলে ঘুরেছি, আমাদের একটু গরমও লাগেনি আর বৃষ্টিতেও কিন্তু ভিজতে হয়নি। আর একটা কথা না বলে তো আমি পারছিই না, সেটা হচ্ছে আমার এতদিনের আগের সমস্ত ভিডিওগুলোতে তোমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পেতে বেশি, আর আমাকে কিন্তু কম দেখতে পেতে। তবে আজকে আমার ভিডিওটাতে আমাকে কিন্তু তোমরা অনেক বেশি দেখতে পাচ্ছ। তার কারণ আজকে আমি তো কোথাও একা ঘুরতে আসিনি, আমার সাথে আমার একটা বান্ধবীও এসছে, আর ও কিন্তু আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করেছে। তার জন্য ওকে তো অসংখ্য ধন্যবাদ। ওই যে ভিতর দিয়ে এই নিচে আছে দেখ সাইডে। এই তো এই সাইড থেকে এই সাইড। দাও না তো বাবার কাছে এই চলো। দেখি বড় মাছ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মাছ ওই দেখ ভালো ওই দেখ। দুবাই হলে চুপ করে থাকতো, কি সুন্দর উত্তর দিল। মাছ ওই দেখ দেখছিস ওই দেখ গুগলি তুলছে। সাইড সিনগুলো দেখা সবই আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সকলে এত টায়ার্ড হয়ে গেছি, আজকে এত হাঁটাহাঁটি হয়েছে, এখন একটু বসে রেস্ট নিচ্ছি।
এরপর যাব চন্দ্রোদয় মন্দির, যেখানে কাল গেছিলাম বিকেলবেলা। কাল বলেছিলাম না আজকে সকালবেলা আবার যাব, কিন্তু সকালে তো আর যাওয়া হয়নি, আগে সাইট সিনগুলো দেখে নিলাম। সেই জন্য এখন আবার এসেছি চন্দ্রোদয় মন্দির। মন্দিরটা আমার এত ভালো লেগেছে, আমার বারবার আসতে ইচ্ছা করে। চন্দ্রোদয় মন্দিরের এই মন্দিরটাতে সব সময় মানে 24 ঘন্টা কিন্তু হরিনাম সংকীর্তন হয়। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, কিন্তু এখনও মন ভরছে না আমাদের কারোরই। তাই জন্য যাওয়ার আগে আর একবার ভালো করে চোখ ভরে দেখে নিচ্ছি এখানকার দৃশ্যটা। আজ আমাদের গীতা ভবনে দুপুরের খাবারের জন্য আমরা কুপন কেটেছিলাম, যেটা কিন্তু 12টার মধ্যেই কেটে তারপরে আমরা ঘুরতে গেছিলাম। আর এখন বেজে গেছে 2টো, ওখানে 2:30টার মধ্যে ঢুকতে হয়, এটাই নিয়ম। আমরা চলে এসেছি, দেখে নাও আজকে কি কি মেনুতে আছে। এখন চলে এসেছি মায়াপুরের সেই বিখ্যাত গোশালা দর্শন করতে। আর মায়াপুরে এসে গোশালা দর্শন না করলে তো মায়াপুর ঘোরাটা অসম্পূর্ণই থেকে যেত। এখানে 100-র ওপরেও বিভিন্ন প্রজাতির কিন্তু গরু লালন পালন করেন এনারা। আর এছাড়াও গরুর দুধের তৈরি অনেক ডেয়ারি প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, যেমন ঘি, মাখন, দই, এই সমস্ত কিছুই এখানে পাওয়া যায়, যেগুলো একদম খাঁটি গরুর দুধের তৈরি। এখানে গো সেবা করার কিন্তু একটা সুযোগ রয়েছে, তবে বাইরে থেকে নিজেরা কোনো কিছুই নিয়ে গরুকে খাওয়ানো যাবে না। তোমরা চাইলে ওখান থেকে কিনে তারপর খাওয়াতে পারো। বড় বড় বলের মতন লাড্ডু মতন তৈরি করে প্লেটে করে সাজিয়ে ওনারা বিক্রি করেন, সেগুলো নিয়ে খাওয়ানো যায়। এখন বিকেল 4টে বাজে, আর এবার আমরা সকলে মিলে একটু রুমে যাব, গিয়ে 1 ঘন্টা রেস্ট করে 5টায় বেরোবো, কারণ 6:30টায় কিন্তু আমাদের ট্রেন আছে। মায়াপুরে ঘোরা হয়ে গেল, ভালো ঘুরলাম, ওদের ঘোরালো। আমাদেরই কপাল খারাপ, সবাই সবকিছু কিনেছে, আমাদের জন্য কেউ কিচ্ছু কেনে। রুমে গিয়ে রেস্ট করতে করতে কখন যে সবার চোখটা লেগে গেছে আমরা কেউ বুঝতেই পারিনি। আর আমাদের ট্রেনটা 6:30টার ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছে অলরেডি। এখন আমরা 7:30টার ট্রেনটা ধরবো, সেই জন্য স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের মায়াপুর ভ্রমণটা আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারলাম। যদি সুযোগ হয় তোমরাও মায়াপুর ঘুরে এসো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, ভগবান তোমাদের সকলের মনের আশা পূর্ণ করুক।